হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শুধু নিয়ে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সুজুকি জিক্সার FI-ABS বাইকটা প্রায় 6000 কিলোমিটার চালানোর পর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা। তো এই 6000 কিলোমিটারে আমি কি কি সার্ভিস পাইছি, সার্ভিস কস্ট কেমন, মাইলেজ কেমন পাইছি, বাইকের ভালো দিক ও খারাপ দিক, আর এই বাইক নেওয়া উচিত হবে কিনা 2026 সালে আইসা। তো সব কিছু একদম রিয়েল আর হনেস্টলি বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আমার পার্সোনাল সাজেশন দিব এই বাইক 6000 কিলোমিটার চালানোর পরে আসলে আমার কাছে এই বাইকটা কেমন লাগছে, এবং এই বাইক যদি আপনি নেন কি কি করলে এই বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো সর্বপ্রথম আমি এই বাইকের যে খারাপ বিষয়গুলো আছে বা আমার কাছে 6000 কিলোমিটার চালানোর পরে যে বিষয়গুলো খারাপ লাগছে, সর্বপ্রথম আমি সেই বিষয়গুলো বলবো। কারণ একটা বাইক কেনার সময় সর্বপ্রথম আমাদের যেটা খেয়াল করতে হবে, এই বাইকের খারাপ বা নেগেটিভ দিক কি কি আছে। এই বাইকের খারাপ দিকগুলোর ভিতরে সব থেকে মেইন যে খারাপ দিকটা আমার কাছে লাগে, এই বাইকের সিটগুলো একটু হার্ড। আমি এই বাইক নিয়ে লং ট্যুর দিছি। নর্মালি তো আমি ঢাকা শহরে ছোটোখাটো রাইড দিই, কিন্তু মাঝে মাঝেই আমার গ্রামের বাড়িতে যেতে হয়। তো আমার গ্রামের বাড়ি ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো যে কারণে আমার মাঝে মাঝে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লং ট্যুর দেওয়া পড়ে। তো এই বাইকের সিট একটু হার্ড, তাছাড়া পিলিয়নে তো টোটালি কমফোর্ট নাই। পিলিয়নে যে বসে তার ব্যাক পেইন হবেই হবে, আর যে রাইডার তারও হয়। সিট হার্ড হওয়ার কারণে নর্মালি রোডে ওইভাবে বোঝা যায় না, কিন্তু যখন বাইকটা ভাঙার ভিতরে পড়ে, ভাঙা রাস্তা দিয়ে চলে, তখন বোঝা যায়। তাছাড়া এই বাইকের প্লাস্টিক কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো। আমি যাদের দেখছি এই সেম বাইক ইউজ করতেছে, অনেকেরই অনেক রকম প্রবলেম দেখছি। আমারটাতে আমি এখন পর্যন্ত রাফলি চালাই নাই, অ্যাক্সিডেন্ট হয় না, যে কারণে তেমন কোনো সমস্যা ফেস করি নাই। কিন্তু আমি এই সেম বাইক অন্যদের দেখছি যে তাদের এই প্লাস্টিকের টুকটাক ঘষা, ফাটা, দাগ আছে। তাছাড়া এই সুজুকি জিক্সার FI-ABS বাইক যে আপনি সার্ভিস করাবেন, এই বাইক নিয়ে আপনি সার্ভিস সেন্টারে গেলে সব জায়গায় একরকম সার্ভিস পাবেন না। হ্যাঁ, ঢাকার ভিতরে কিছু কিছু সার্ভিস সেন্টারে ভালো কাজ করে, কিন্তু সব জায়গায় একরকমভাবে সার্ভিস দেয় না। তাছাড়া সুজুকি জিক্সার FI-ABS বাইক নিয়ে আপনি যদি লং ট্যুরে যান, সেক্ষেত্রে আপনার আলাদা ফগ লাইট লাগাতে হবে, মাস্ট বি। কারণ দিনের বেলা যদি আপনি চলাচল করেন সেক্ষেত্রে তো সমস্যা নেই, কিন্তু রাতে যখন আপনি এই বাইকের হেডলাইট জ্বালায় চলাচল করবেন, তখন সামনে থেকে কোনো গাড়ি আসলে আপনার হেডলাইটের আলোতে আপনি সামনের কোনো কিছুই ভালোভাবে দেখতে পারবেন না। তাছাড়া এই বাইকের সব থেকে মেজর যে প্রবলেম আমার কাছে মনে হয়, এই বাইক যখন আপনি হাইওয়েতে রান করবেন আর যদি আপনার RPM হাই থাকে, খুব বেশি সময় লাগে না এই বাইকের ইঞ্জিন অনেক বেশি গরম হইতে। আর এই বাইকের ইঞ্জিন যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন কিন্তু পাওয়ারটা ফল করে, পারফরমেন্সটা একদম এক্সাক্ট যতটা দরকার বা যতটা দেয় তখন ততটা ডেলিভার করতে পারে না। তো এই বাইকটা নর্মালি 5 থেকে 6000 RPM রাইখা যদি আপনি রাইড করেন 70 থেকে 80 স্পিডে, তাহলে একটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু যখন এই বাইক ম্যাক্স RPM ধরেন 8 থেকে 9000 RPM ভিতরে চালাবেন, একটানা কিছু সময় চালাইলে এই বাইকটার আপনার পারফরমেন্স ফল করে, ইঞ্জিন অনেক বেশি হিট হয়। তো এই বাইকে তেমন কোনো কুলিং সিস্টেম নাই, কুলিং সিস্টেমে আছে শুধু এয়ার কুলিং সিস্টেম, যার কারণে এই বাইকের পারফরমেন্স যখন আপনি মানে একটানা 100 কিলোমিটার 150 কিলোমিটার চালাবেন, তখন এই বাইকটা না হাঁপায় যায়। কিন্তু নর্মালি আপনার যদি আপনি 5 থেকে 6000 RPM রাইখা এই বাইকটা চালান, সেক্ষেত্রে আবার এই বাইক নিয়ে আপনি 150-200 কিলোমিটার রাইড করেন, ইঞ্জিন তত বেশি একটা গরম হয় না। কিন্তু যখন আপনি হাই RPM চালাবেন, তখন কিন্তু এই বাইকের পারফরমেন্স ফল করে। এছাড়া এই বাইকের আর একটা কমন প্রবলেম আছে, সেইটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনের সাউন্ড ফাইটা যাওয়া। মানে নর্মালি যখন আপনি বাইকটা নিয়ে বের হবেন, তখন সাউন্ডটা একরকম থাকবে, কিন্তু যখন আপনি অনেক কিলোমিটার চালাবেন, ইঞ্জিন একটু হিট হবে, তখনই বাইকের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। আর সাউন্ডটা আপনার কোনোভাবেই মানে আপনার ভালো লাগে না, যখন চেঞ্জ হয়ে যায় তখন শুনতে আর ভালো লাগে না। আবার যখন আপনি রাইখা দিবেন, ইঞ্জিন ঠান্ডা হবে, তারপরে আবার পুনরায় সেই আগের সাউন্ডে ব্যাক করে। কিন্তু সাময়িক যখন আপনি চালাবেন, তখন সাউন্ডটা অতিরিক্ত কেমন যেন একটু হয়ে যায়, ভালো লাগে না শুনতে। তাছাড়া এই যে বাইক আপনি বললেন 2,80,000 টাকা সেগমেন্টে সুজুকি জিক্সার FI-ABS, এই কোয়ালিটির বাইকগুলোতে ওইভাবে অন্য কোনো ব্র্যান্ডও কুলিং সিস্টেম প্রোভাইড করতেছে না। সেক্ষেত্রে দেখতে গেলে পারফরমেন্স ওয়াইজ বাইক ঠিক আছে, কিন্তু মানে আপনি
আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি কি কি নেগেটিভ দিক পাইছি এবং আমার কোন কোন বিষয় পছন্দ হচ্ছে না। তো এতক্ষণ আমি বললাম আপনাদের সাথে যে আমার কোন কোন বিষয় পছন্দ হয় না বা কোন কোন বিষয় এই বাইকের খারাপ লাগছে। এখন আমি এই বাইকের কোন কোন বিষয় ভালো লাগছে এইটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম কথা বলতে হয় এই বাইকের লুক নিয়ে। এক কথায় এই বাইকের স্টাইল লুকটা আপনার যে কোনো রকমভাবেই একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন দিবে। মানে এইটা আপনার ভালো লাগার ভিতরে সব থেকে মেইন দিক হবেই হবে। তারপরে যদি বলি সেইটা হচ্ছে এই বাইকের স্মুথ ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ স্মুথ, আপনি হাই আরপিএমে চালাইলেও বাইকের ভিতরে তেমন কোনো ভাইব্রেশন ফিল হয় না। তাছাড়া এই বাইকের গিয়ার শিফটিং একটু হার্ড, এটা এক সময় গিয়ে আস্তে আস্তে আপনার সফট হয়ে যায়। মানে নর্মালি আমি প্রথম যখন কিনছিলাম তখন একটু হার্ড লাগতো, বাট এখন অত বেশি হার্ড লাগে না। গিয়ার শিফটিং মোটামুটি এখন ব্যালেন্সে আছে, কিন্তু ইঞ্জিন পারফরমেন্স অনেক জোস। মানে আপনার এই বাইকের যে ইঞ্জিনের পারফরমেন্স আছে, রেডি পিক আপ, মানে সব কিছু এক কথায় বলতে গেলে অসাধারণ। তাছাড়া এই বাইকের ব্রেকিং সিস্টেমও অনেক বেশি জোস, কারণ এই বাইকের রেয়ারে ফ্রন্টে সব জায়গায় মোটামুটি ওয়াইড টায়ার ইউজ করা, যে কারণে এই বাইক থেকে ব্রেকিং ভালো পাওয়া যায়। কারণ যত বেশি গ্রিপিং তত ভালো ব্রেক। আর সামনের চাকায় এবিএস থাকার কারণে মানে নর্মালি একটা সাডেনলি আপনার সামনে কেউ আসতে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রেক করতে কিন্তু আপনার তেমন কোনো প্রবলেম হয় না। নর্মালি আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না। আমি হাইওয়েতে 121-22-এও বাইক চালাইছি। আমি হাই স্পিড টেস্টের জন্য আমার এই জিক্সার এফআই এবিএসের সর্বোচ্চ কত স্পিড ওঠে এটা দেখার জন্য আমি একদম সর্বোচ্চ স্পিডও চালাইছি। তো আমার ব্রেকিং নিয়ে কখনো এই বাইকের প্যারা খাইতে হয় নাই। তাছাড়া এই বাইকের ব্যালেন্স ভালো। নর্মালি আপনার এই জিক্সার এই বাইক বলতে না, আমি মনোটন চালাই দেখছি, মনোটনেরও মোটামুটি ব্যালেন্স অনেক ভালো। তাছাড়া এই বাইকের মোটামুটি হ্যান্ডেল বার পজিশন বলেন, তারপরে হ্যান্ডেল যখন আপনি চালাবেন তখন যে আপনি হ্যান্ডেল মুভ করবেন, সব কিছু একদম পারফেক্ট আছে। তাছাড়া এই বাইকের যে ডিসপ্লে আছে, ডিসপ্লে বলতে আমি বুঝাচ্ছি আপনার যে মিটার আছে, মিটারে মোটামুটি সব কিছুই কম বেশি দেখা যায়। যদিও এখন 2026-এ আইসা ব্লুটুথ কানেক্টিভিটি টুকটাক হ্যান ত্যান দরকার আছে, কিন্তু এছাড়া যেগুলো আছে যেমন আরপিএম আছে, ফুয়েল কত লিটার আছে দেখতে পারতেছেন, গিয়ার শিফটিং ইন্ডিকেটর দেখতে পাইতেছেন, কয়টা বাজে দেখতে পারতেছেন, মোটামুটি আপনার খারাপ না। আপনার মোটামুটি যে আপনার মিটার আছে, মিটারের যেসব অপশন আছে মোটামুটি চলার মতো। তাছাড়া এই বাইকের ভিতরে আপনার সব থেকে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে এই বাইকের ব্যাকটেলটা। মানে এটা আপনার একদম ইউনিক। বাংলাদেশের বাজারে যতগুলা বাইক আছে সবগুলা বাইকের ভিতরে এই বাইকের যে ব্যাকটেলটা আছে এটা অনেক বেশি ইউনিক। মানে পিছন অনেক দূর থেকে দেখলেও বুঝতে পারবেন এটা জিক্সার এফআই এবিএস বা জিক্সার এফআই বা জিক্সার কার্বোরেটর। জাস্ট এই বাইকটাতে এরকম ইউনিক একটা ব্যাকটেল আছে। তাছাড়া এই বাইকের রিসেল ভ্যালুও অনেক ভালো। নর্মালি আমি এখনও এই বাইক দেখি অনেকে বিক্রি করতেছে, ধরেন আপনার কিনছে 1 মাস 2 মাস বয়স করে বিক্রি করতেছে মাত্র 5-10 হাজার 15 হাজার টাকা লস হচ্ছে। তো এই বাইকের রিসেল ভ্যালুও ভালো। আর এই বাইক আমি 7,000 মানে 6,500 কিলোমিটারের মতো চালাইছি। তো এখন পর্যন্ত এই বাইকে আমি তেমন কোনো মেজর প্রবলেম পাই নাই যেইটা নিয়ে আমি এই বাইকের কমপ্লেন জানাইতে পারি। মানে এক কথায় বলতে পারেন এই বাইকটা কোনো কমপ্লেন না দেওয়ার মতো বাইক, কোনো রকম কোনো কমপ্লেন না দেওয়ার মতো বাইক। আমি এখন পর্যন্ত আমার বাইকটাতে কোনো রকম কোনো মেজর কমপ্লেন পাই নাই, কোনো কমপ্লেনই পাই নাই। নর্মালি যা পাইছি সব আমার ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা আমার থেকে ভালো জানতেছেন যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন। তো এক কথায় বলতে পারেন এই বাইকের ভালো দিক আছে অনেক, আর খারাপ দিকও আছে, কিন্তু খারাপ দিকগুলো আপনার স্যাক্রিফাইস করার মতো মেজর তেমন কোনো খারাপ দিক নাই। এবার কথা বলি এই বাইকের মাইলেজ নিয়ে। তো রিসেন্টলি আমি এই বাইকের মাইলেজ নিয়ে একটা ভিডিও বানাইছি যে এই বাইকের কত মাইলেজ পাওয়া যায়। তো হাইওয়েতে আমি 52 মতো মাইলেজ পাইছি, 52 মাইলেজ পাইছি। আর সিটি রাইডে আমি এখনও ওইভাবে টেস্ট করি নাই, তবে আমি আমার ধারণা অনুযায়ী সিটিতে 42 থেকে 45-এর ভিতরে আমি একটা মাইলেজ পাচ্ছি। রাইডিং স্টাইলের উপর মাইলেজ অনেক বেশি ডিপেন্ড করে। আর আমি পার্সোনালি এই বাইক থেকে যে মাইলেজ পাচ্ছি এই মাইলেজে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। এবার কথা বলি এই বাইক মেইনটেন্সের জন্য আমার প্রতি মাসে কী পরিমাণ টাকা খরচ হয়েছে। তো নর্মালি আমি বাইক ওইভাবে সার্ভিস করাই না। আমার যখন বাইকের সার্ভিসের ডেট থাকে আমি তখনই বাইক সার্ভিস করাই। তো প্রথম যে সার্ভিসগুলো ফ্রি সার্ভিস ছিল সেই সার্ভিসগুলোতে আমার কখনো ওইভাবে কোনো টাকা খরচ হয় নাই, মানে কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই। নর্মালি যদি কখনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসছে বা ইঞ্জিন অয়েল যে একটা যেমন 500 কিলো, 1000 কিলো, 2500 কিলো, 3000 কিলো একটা লিমিট থাকে, ওই লিমিটে চলে আসে তখন আমি গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। আর নর্মালি জেনারেল চেক আপ
আর হচ্ছে আপনার ব্রেক চেক, চেন ক্লিন, চেনে লুপ দেওয়া, এই সব নর্মালি কাজ করা হয়েছে। আর যখন আমি আমার বাইকের ফার্স্ট পেইড সার্ভিস করাই, তখন আমি করাইছিলাম হচ্ছে আমার বাইকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করাইছিলাম, কারণ এয়ার ফিল্টারটায় ময়লা জমছিল অনেক বেশি। আর কোনো কিছু ওইভাবে চেঞ্জ করতে হয় নাই, নর্মালি যা আছে সবগুলাই তারা খুইলা টুইলা নর্মালি চেক আপ করে নর্মালি আবার সুন্দর করে লাগাই দিছে, এবং আপনার চেইন ক্লিন করে দিছে, লুপ করে দিছে, ব্রেক প্যাড খুইলা আলাদাভাবে ঘষা দিছে, ঘাটটা একটু বেশি শক্ত ছিল ওইটা লুজ করে দিছে। ওই দিন করতে হচ্ছে যে আপনার নর্মালি যে ফার্স্ট পেইড সার্ভিসের যে একটা টাকা আছে, এই টাকাটা আপনার ওই সুজুকি সার্ভিস সেন্টারে দিতে হয়েছে। আর হচ্ছে আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করছিলাম, ব্যাস এইটাই। এছাড়া এখন পর্যন্ত 6,000 কিলোমিটারে আমার বাইকে মেজর কোনো সমস্যা হয় নাই, না মেজর কোনো সমাধান করা লাগছে। জাস্ট নর্মাল ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর ফ্রি সার্ভিসগুলো ইউজ করছি, ব্যাস চলতেছে এখন পর্যন্ত কোনো রকম সমস্যা ছাড়াই। তাছাড়া আমি এমনি বাইকটাকে সাজানোর জন্য নর্মালি লাইটিং করাইছি, তারপরে টুকটাক মডিফিকেশান করাইছি, সেইগুলো হচ্ছে আলাদা হিসাব, আলাদা খরচ। 6,000 কিলোমিটার পরে আমার ফাইনাল মতামত। 6,000 কিলোমিটার চালানোর পর আমার ফিলিংস হলো, যদি আপনি চান ডেইলি ইউজের জন্য একটা বেস্ট কমিউটার বাইক, ভালো লুকিংয়ের একটা বাইক, স্মুথ পারফরমেন্সের একটা বাইক, তাছাড়া এবিএস সেফটি তো আছেই, তাহলে সুজুকি জিক্সার FI ABS অবশ্যই আপনি চয়েস করতে পারেন। আপনার জন্য ভ্যালু ফর মানি একটা বাইক হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তাছাড়া কিছুদিন আগে আমি একটা ক্যাম্পেইন রাখছি, 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি আমার চ্যানেলটার উপরে একটা হেলমেট গিভওয়ে করব। সেই ভিডিওটা আপনারা চেক করতে পারেন, আর সেই ভিডিওর কমেন্টে আপনারা হেলমেট রেডি লিখে কমেন্ট করতে পারেন। তাহলে যখন আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আপনাদেরও সুযোগ থাকবে একটি ফ্রি হেলমেট জেতার।